নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজের যে ঘটনাগুলো ঘটে সেগুলোই বলার চেষ্টা করি আপনাদের সাথে। দেখুন, আজকাল দিন দিন একটা ধর্ষণ কাণ্ড আমাদের সমাজে মানে দুঃখজনক ঘটনা, যে ঘটনাগুলি প্রত্যেক দিনই ঘটছে আমাদের সমাজে, যে সমাজে আমাদের দিন দিন ধর্ষণ কাণ্ড বেড়ে যাচ্ছে। ডেইলি আপনি সোশ্যাল মিডিয়া খবরের মাধ্যমে দেখতে পাবেন ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। এই ধর্ষণ এমনভাবে ডেইলি বেড়ে যাচ্ছে যেখানে আমাদের বাংলার মেয়েদের আর লজ্জা বলে কিছু থাকলো না। যখনই যেখানে ধর্ষণ হচ্ছে, জায়গায় জায়গায় আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। যখন যেই সময় ধর্ষণটা হচ্ছে তার 3 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, পরের দিন হোক, তারপর থেকে 3, 4 দিন, 5 দিন মহামিছিল আরম্ভ হয়ে যায়। আর চারিদিকে খবরে ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ করে বলা হয়। এই ধর্ষণ এখন আর কোনো কারো কাছে অজানা নেই। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও ধর্ষণ সম্বন্ধে বুঝতে শিখে যাচ্ছে। কারণ আমি ধর্ষণকাণ্ডের কথা কালকে দেখতে পেলাম। আমাদের শিলিগুড়ির কাছে নকশালবাড়ি বলে একটি জায়গা আছে। সেই জায়গাটিতে একটি 14 বছরের ছেলে 4 বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে। আপনারাই বলুন, 14 বছরের ছেলেটি নাবালক আর ওই 4 বছরের মেয়েটি নাবালিকা। 14 বছরের ছেলে, আমরা যাকে দুধের শিশু বলি, আমরা মা বাবারা বুঝি 14 বছরের ছেলেমেয়েরা কিছু বোঝে না। কিন্তু দেখুন, 14 বছর একটি নাবালক ছেলে 4 বছরের একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। তবু একটি আশ্চর্য ঘটনা, যখন ওই 14 বছরের ছেলেটি ওই 4 বছরের মেয়েটিকে ধর্ষণ করেছে, মেয়েটি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে বাড়িতে বলেনি। যখন তার সেই জায়গাতে অসুবিধা হয়েছে, তখন তার বাড়ির গার্জেনরা হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা জানতে পেরেছে, এবং তখন ওই নাবালিকা মেয়েটিকে জিজ্ঞাসা করার পর তারপরে বলেছে। তাহলে আমাদের সমাজে কী সব হচ্ছে, মানে ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। শুনতে শুনতে ছোটো ছোটো এখন নাবালক যারা আছে তারাও ধর্ষণ সম্বন্ধে বুঝে গেছে, আর ছোট্ট ছোট্ট শিশুগুলিকে ধর্ষণ করছে। কি হচ্ছে! লজ্জা! আমাদের বাংলা একটি লজ্জাতর, মানে আজকাল এই খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্ষণ, 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 চারিদিকে মহামিছিল হয়। যখন একটি ধর্ষণ কাণ্ড হয়, চারিদিকে মহামিছিল, তারপর দেখবেন আবার চুপ হয়ে যায়। কার কি হলো, লাস্টে কি সাজা হলো, কিভাবে হলো, সেটা চুপ হয়ে যায়। ওই কয়েকদিন মহামিছিল তৈরি হয়, আন্দোলন তৈরি হয়, তারপরে আর কেউ দেখতে যায় না তাদেরকে, সেই ধর্ষণ কাণ্ডের লোকগুলিকে, ছেলেগুলিকে ধরা হলো কি না, তাকে কীরকমভাবে শাস্তি দেওয়া হলো, সেটা আর কোন দিন আন্দোলন হয় না। আর আজকাল এই ধর্ষণকাণ্ড যখন হচ্ছে, এই যে সবাই আন্দোলন করছে, মিছিল করছে, মহামিছিল করছে, রাস্তা রাস্তায় চিল্লাচ্ছে, এর ফলে কি হচ্ছে, আমাদের ছোট ছোট প্রজন্মের ছেলেমেয়েরা ধর্ষণ কাণ্ড এখন থেকে শিখে যাচ্ছে। কি লজ্জাজনক ঘটনা, বলতে খারাপ লাগছে। একটা 14 বছরের ছেলে, সে তো নাবালক, সে কি করে জানলো যে ধর্ষণ করতে হয়? সে শুনতে শুনতে তারাও হয়তো এই ধর্ষণ কাণ্ডে আস্তে আস্তে জড়িয়ে যাবে, আর তার ফলে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে, জেল হবে, ফাঁসি হবে, কারাদণ্ড হবে। ওই ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলো কোথায় শিখলো এই ধর্ষণ কাণ্ড? কোথায় কোথায় জানতে পারলো যে মেয়েদের, ছোট ছোট নাবালিকাকে ধর্ষণ করতে হয়? লজ্জাজনক, খুব লজ্জাজনক। আমাদের মুখ দেখাতে লজ্জা লাগে। আর একটা কাণ্ড ঘটেছে আমাদের শিলিগুড়ির কাছে। একজন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার ব্যাংকে ঢুকেছে কিনা সেটা জানার জন্য বের হয়ে গেছিলেন। তারপর থেকে তিনি নিরুদ্দেশ। আমাদের মহিলারা
ধর্ষণ হচ্ছে, না হলে নিরুদ্দেশ হচ্ছে, না হলে কোথাও কোথাও মেরে ফেলে দেওয়া হচ্ছে। মহিলা সুরক্ষা কোথায়? কবে হবে আমাদের মহিলা সুরক্ষা? কেন মহিলারা আজকাল সমাজ থেকে উধাও করে দেওয়া হচ্ছে, তাদের ধর্ষণ করে ফেলে দেওয়া হচ্ছে? ছোট ছোট নাবালিকা যারা মায়ের বুকের দুধ এখনো ছাড়েনি, তাদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। কোথায় আমাদের এই সমাজ, যারা মা বাবারা বিশ্বাস করে ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে, প্রাইভেট পাঠাবে? কোথায় কোথায় আমাদের সেই সমাজ? কে গড়বে? কে এই ধর্ষণ কাণ্ড বন্ধ করবে বলুন? কেউ পারবে না কোনো দিনও হয়তো ধর্ষণ কাণ্ড বন্ধ করতে। আজকাল আগে শুনতাম বড় বড় বয়স্ক লোকেরা ধর্ষণ করতো, এখন শুনছি ছোট ছোট বাচ্চা নাবালক তারা ধর্ষণ করছে। কত লজ্জাজনক! আমাদের নকশাল বাড়িতে একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। কালকে আমরা আমাদের লোকাল সিসিএন খবরে জানতে পারলাম। খুব দুঃখজনক, লজ্জাজনক। আজকাল ওই বাচ্চা নাবালকটি যখন ধরা পড়ে গেছে, তাকে কি করা হবে একবার ভেবেছেন? তারা কি বোঝে? কিন্তু তারা খবরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো শুনতে শুনতে তারাও হয়তো এগুলো জেনে যাচ্ছে, তারাও হয়তো সমাজে ধর্ষণ কাণ্ডে নিযুক্ত হচ্ছে। নমস্কার।